পানি উন্নয়ন বোর্ড অভিমুখে পদযাত্রা করছে ফেনীর শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। পদযাত্রাটি এখন অবস্থান করছে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন পদযাত্রা থেকে কি বলছেন শিক্ষার্থীরা? উজ্জ্বল, প্রতি বছর বর্ষা এলেই ফেনীর উত্তরাঞ্চলের মানুষ থেকে শুরু করে ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া 2024-এ কিন্তু ফেনী শহর দাগনভূঞা এবং সোনাগাজী পুরো জেলায় কিন্তু প্লাবিত হয়েছিল এবং যে বিপর্যয়কর পরিস্থিতি হয়েছিল সেটি কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখেছে। 2025-এ এসেও কিন্তু সেই বিপর্যয়কর পরিস্থিতি হয়েছে ফেনীর উত্তরের 4 উপজেলায়। এই যে পরিস্থিতি, স্থানীয়রা যেটি বলছেন, এই পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে সরকারের যে কর্তা ব্যক্তিরা রয়েছে তারা দায়ী রয়েছে। প্রতি বছর বর্ষা এলেই নদী পাশের যে বাঁধ রয়েছে সেটি ভাঙে এবং আবার বর্ষার পরে সেগুলো মেরামত হয়। এই যে প্রক্রিয়া, প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা গচ্ছা গেলেও স্থানীয়দের জীবনমানের যে উন্নয়ন হওয়ার কথা সেটি কিন্তু হয় না, যার ফলশ্রুতিতে মানুষদের প্রতি বছর হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। আমরা দেখেছি যে সকাল থেকেই ফেনী শহরের যানজটে কিন্তু বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা থেকে শুরু করে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছিল। সেখান থেকে 10টার দিকে পদযাত্রা করে তারা কিন্তু শহীদ শহীদুল্লাহ গাইসের সড়কের যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, পানি উন্নয়ন বোর্ডের সামনে কিন্তু অবস্থান নিয়েছে। প্রায় হাজার খানেক ছাত্র জনতা, বিক্ষুব্ধ জনতা, প্রতিবাদকারী কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ডের সামনে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, ফেনী মডেল থানা পুলিশ, ফেনী জেলা পুলিশ, সেনাবাহিনী সহ যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু এই স্থানটিতে কিন্তু রয়েছে স্বেচ্ছাসেবক এবং আন্দোলনকারীরা। আমরা তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তাদের আজকের যে কর্মসূচি এটি হচ্ছে একদমই একটি শান্তিপূর্ণ তাদের এই যে কর্মসূচি এটি হচ্ছে একদমই শান্তিপূর্ণ কর্মসূচি। তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে বার্তা দিতে চায় যে এই যে দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে সেটি যাতে না হয়, একটি টেকসই প্রজন্ম ভিত্তিক বাঁধ যাতে তৈরি হয়, যেটি কিন্তু ফেনীর মানুষের যে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি থেকে রেহাই দিবে। এই ছিল ফেনীর শহীদ শহীদুল্লাহ কাছে সড়কের সামনে থেকে আমাদের কাছে পদযাত্রার খবরের সর্বশেষ। ফেনী থেকে শিক্ষার্থীদের পদযাত্রার খবর জানাচ্ছিলেন সুলাইমান ডালিম।